হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদে অধিক লাভজনক, কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। যেসব খামারে হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করা হয়, ফিড পাউডার অবশ্যই দিতে হবে, কারণ বাচ্চা মাছ টিকবে না যদি এই পুষ্টিগুণে ভরা এই পাউডারগুলা দেওয়া না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বিশাল বড় খামারটিতে একটি বোট নিয়ে আমরা মাছকে খাবার দিতেছি, বস্তায় বস্তায় ঢাইলা দিতেছি। দেখছেন, বুঝাই যাচ্ছে ওই জায়গায় 2, 3, 5, 6 বস্তা অলরেডি ঢালা শেষ। আমরা নৌকাটি লোড দিয়ে নিয়ে গেছি পুকুরের মাঝে গিয়ে আমরা শুধু ঢেলে দিতেছি। আবার এই পুকুরের কিনারে দাঁড়িয়েও আমরা খাবার খাওয়াইতেছি, ফিড পাউডার। এই খাবারগুলা পুষ্টিগুণে ভরা, খুব দ্রুত বড় হয়ে যায় বাচ্চা। হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করা হয় বাচ্চার জন্য, বাচ্চা উৎপাদনের জন্য। এই চাষাবাদটা এরকম, বড় মাছগুলা ধরে বিক্রি করে ফেলবে, ছোটোগুলা থাকবে, ছোটোগুলা বড় হবে আবার বিক্রি করবে। এটা হলো চরপেশনের পাশের একটি খামারে আমরা এই মাছ চাষাবাদ করছি। এই ফিড পাউডারটা প্রচুর পরিমাণে খায় মাছ। আমরা প্রতিদিন দিয়ে থাকি এই পাউডারগুলা। এই পাউডারটা হলো নারিশ কোম্পানির পাউডার। পাউডারটার ঘ্রাণ অসাধারণ, মাছে প্রচুর পরিমাণে খায়। আমরা পুকুরের মধ্যখানে দেই, পাশে দাঁড়িয়ে দেই। মোট কথা পুকুরের সব স্থানেই দিতে হবে যাতে সব মাছ খেতে পারে। আমাদের কাছে অলরেডি অনেক মাছ এসে গেছে এই খাবারটা খাওয়ার জন্য। এই মাছ দেখা যাচ্ছে এই খামারটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। খুব কিনারা এসে পড়ছে মাছ খাবার খাওয়ার জন্য। পুকুরের এক কোণে যদি খাবারটা দেওয়া হয়, অন্য প্রান্ত থেকে মাছ এ জায়গায় এসে পড়বে। এই খাবারটার এতটাই ঘ্রাণ, এতটা পাওয়ার এবং পুষ্টিগুণে ভরা। দেখা গেছে অনেকে পুকুরে ব্রয়লার দেয়, ব্রয়লার দিলে কিন্তু বাচ্চা মাছেরা ব্রয়লার খেতে পারে না। তারপরে কি হয় দেখা যায়, মাছ কেটে যায়, বাচ্চা আর দেখা যায় না। তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয় যদি এগুলা সঠিক পরিচর্যা দিয়ে রাখা যায়, পুকুর ভরে যায়। কিন্তু সবাই তো সঠিক পরিচর্যা করে না, তাই জন্য বলে যে আমাদের ভালো ফলাফল আসেনি। আমাদের খামারটি দেখছেন, এই এক বস্তা করে আমরা ঢালতেছি পুকুরের মাঝখানে। অলরেডি আমরা অনেক বস্তা ঢেলেছি। আমরা এই ভিডিওর প্রথমেই দেখছেন আমরা কতগুলা খাবার নিয়েছি। সব খাবার এই খামারটিতে দিব। আমরা মাছকে 2 বেলা খাবার দিই। আমরা মাছ বিক্রয় করব আজকে, এই জন্য এই ব্যাপারীরা আসছে মাছ নেওয়ার জন্য। চরপেশন বাজারের পাশেই অবস্থিত এই খামারটি। এই ব্যাপারীরা আসছে মাছ নেওয়ার জন্য। আমরা যেখানে যেখানে বস্তা ঢেলে দিয়েছি সেখানে বোঝাই যাচ্ছে যে এখানে আমরা 1 বস্তা দিয়েছি, ওখানে 1 বস্তা দিয়েছি। এই খামারটা একদম নদীর মতো, এক প্রান্ত দাঁড়ালে অন্য প্রান্তে স্পষ্ট দেখা যায় না, এত বড় মাছের খামার। খামারের পাশে লাগানো হয়েছে কলা গাছ। আরেকজন ব্যাপারী এসে পড়েছে, পুকুরের মাঝখান দিয়ে তারা যাইতেছে অন্য একটা পুকুরে মাছ ধরবে। এই জন্য আমাদের একটি বোট লোড করে নিয়ে গেছে। কিছুক্ষণ নৌকাটা চালিয়ে তারপর 1 বস্তা ঢেলে দেয়, আবার একটু চালিয়ে আবার 1 বস্তা ঢেলে দেয়। এভাবেই খাবারগুলা দিতেছি। এভাবে খাবার দিলে অপচয় খুব কম হয়। আমাদের আরেকটা টিম, আরেক দল আসছে এই মাছ নেওয়ার জন্য। অনেক ব্যাপারীরা আসছে আজকে মাছ নেওয়ার জন্য।
নৌকাগুলা প্লাস্টিকের নৌকা। এই প্লাস্টিকের নৌকা দিয়ে মাছকে খাবার দেওয়া খুব সহজ, কারণ নৌকা ছাড়া মাছকে খাবার দেওয়া যায় না। বড় পুকুর তো এক প্রান্তে দিলে অন্য প্রান্তের মাছ খেতে পারে না, এই জন্য সব জায়গায় দিতে হয়। তাই জন্য আমরা নৌকাটা ব্যবহার করে থাকি। নৌকা